নতুন বছর নতুন ধানের চাল দিয়ে পিঠা বানালাম। আর নতুন ডাল, মাসের ডাল নতুন এই বছরের। আর এই বছরের প্রথম পিঠা বানালাম। আর তার জন্যই কাঁচা একটা গোলাপ দিয়ে ডেকোরেশন করলাম। আমি এখন ডাল দিয়ে আমি মাসকলাইয়ের ডালটা আজকে কোনো রকমের শুকনো মরিচ অ্যাড করবো না, কাঁচা মরিচ দিয়েই রান্না করবো। মাসকলাইয়ের ডাল আমি কাঁচা মরিচ দিয়েই রান্না করি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করবো ডালটা। এখন আমি মাথাগুলো দিয়ে দিব। আমি আজকে ডালটা রান্না করছি ফুলকো ফুলকো চিতই পিঠা দিয়ে মাছের ডালটা খাবো। মাছটা আমার কষানো হয়ে গেছে। ডালের জন্য এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। পানিটা বলক উঠলে আমি ডাল দিয়ে দিব। ডালের গুঁড়াটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি, না হলে পানিতে দিলে দলা পেকে যায়। ডালের পানিটা গরম হয়ে গেছে। আমি ডালটা পানি দিয়ে গুলে নিছি, তাহলে দিলে দলা পেকে যায় না। এই বছরের নতুন ডাল। ডালটা আমার হয়ে যাওয়ার পথে সসপাতা দিয়ে দিচ্ছি। ডালটা ঠান্ডা হলে আরো ঠান্ডা হলে আরো ঘনত্ব বেড়ে হয়ে যাবে। আমি কিছু পিঠা বানিয়ে নিলাম, এখন আর বানাবো না। সবাই বাসায় আসুক, তারপর আবার বানাবো। পিঠাগুলো আমার হয়ে গেছে। দেখেন পিঠাগুলো ফুলা যেমন তেমন। সবগুলো পিঠা দেখেন কি ভালোভাবে ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো কিন্তু দুধে ভিজালে দুধ সম্পূর্ণ পিঠাতে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আচ্ছা, যাই হোক। আর আমি আপনাদের সাথে একটা ভেঙে দেখাচ্ছি কেমন সফট হয়েছে পিঠা। দেখেন ভিতরে কোনো কাঁচা নাই। আর আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সেই রকম। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।